আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা গত ৩টা ভিডিও দেখছিলেন। আমরা একটা পরিবার ভিত্তিক সে পরিবারের উপরে কুফরি কালো জাদু করে এমনভাবে বান কাটা হয়েছিল বা এমনভাবে জিন চালানি করা হয়েছিল যেটাতে ওই পরিবারের ৩ জন সদস্যের মধ্যে যে কোনো একজন সদস্যকে মেরে ফেলার উদ্দেশ্য। তো সেই কুফরি কালো জাদু এবং চালানি জিন আমরা কিন্তু ওইখান থেকে সব কিছুই নিয়ন্ত্রণে নিয়ে আসছি। ওইখানে কিন্তু হচ্ছে পরিবারের ৩ জনের উপরে জানের সদগার উপরে কাজ করে। কিন্তু দেখেন যে কেউ অসুস্থ হলে তার মানে রোগটা ঠিক হয়ে গেল তার মানে যে তার শরীর সাথে সাথে ঠিক হয়ে যাবে তা কিন্তু না। তার শরীরটা কিন্তু ঠিক হইতে একটু সময় দরকার আছে। ঠিক তেমনই সেই পরিবারের উপর যে কুফরি কালো জাদু এবং মেরে ফেলার উদ্দেশ্য করে যে বানটা মারা হয়েছিল বা জিন চালানি করা হয়েছিল, তো ওইগুলো আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক, ওইগুলো কোনো সমস্যা নাই, সব কিছু কাটাই দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের মানে ব্যক্তিগতভাবে তাদের শারীরিকভাবে তারা অনেক সময় অসুস্থ হয়ে পড়তেছে বা আবার অনেক সময় ঠিকঠাক। তো এই জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্যে আমি কিন্তু তাদের উপরে যে নিয়মকানুনগুলো আমি দিব, আর সেই নিয়মকানুনগুলো কিন্তু নিতে হয় আমাদের আসনগত কাজের মাধ্যমে এবং যেসব উপসর্গ চালান করে সেই চালানির মাধ্যমে কিন্তু আমাদের নিয়মকানুনগুলো নিয়ে তাদেরকে দিতে হয়। তো এই নিয়মকানুনগুলো এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। কারণটা হচ্ছে যে একদম সুষ্ঠু যে নিয়মকানুনগুলো আছে মানে সঠিকভাবে পালন করতে পারলে সব কিছু সমাধান। তো যে নিয়মকানুনগুলো পাওয়া গেছে সেইগুলো তাদের জন্য প্রযোজ্য না, মানেটা হচ্ছে যে তারা পালন করতে পারবে না। এই কারণে এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ আজকে তাদের উপরে নিয়মকানুন দিব। তো দেওয়ার আগে আমি এখানে আসনটা দিলাম। আর আপনারা জানেন যে একদম শেষ যে ভিডিওটা ছিল ওই পরিবারকে কেন্দ্র করে ওইখানে যে জিন চালান করা ছিল সেইটাকে আমরা কিন্তু বোতলবন্দি করি। তো এইটাকে আমি আমার সামনে রকি মামা আছে তার উপরে আমি হাজির করব, করে তার সাথে আমি আগে কথা বলবো এবং যে নিয়মকানুনগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো আছে কি না এবং তার অবস্থানটা এখন কি যে এই বোতলের ভিতরে আছে সেটাও আপনাদের মাঝে আমরা জানান দেব। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি যে যে কোনো কারো কাজ করতে গেলে যখন আমাদের রানিং কাজ চলমান থাকে তখন কাউকে নিয়মকানুন দেওয়া যায় অথবা যায় না। আবার আমরা যে তার সাথে কথা বলবো সেদিকেও নিয়মকানুন থাকে। তাই সব দিক হিসাব করতে গেলে দেখা যায় যে যার আমি কাজ করতেছি তার সাথেই আমার কথা বলা নিষেধ, কারণ নিয়মকানুনের বাইরে তো যাওয়া সম্ভব না। এখন অপোজিট সাইড থেকে এখন আপনি যা কিছু মনে করেন এখানে তো আমার কিছু করার নেই, কারণ আমি কথা আপনার সাথে বলতে গেলে আমি নিয়মকানুনের বাইরে চলে যাচ্ছি। আর তখন আমার কাজটা যখন ছুটে যাবে তখন তো মানে শেষমেশ দোষী হওয়া লাগবে আমি বা আমাদের টিম যারা আছে তাদের। তাই আপনাদের উদ্দেশ্যেও বলি যে কথা বলা হয়নি, এটাই কারণ। এর আগেও নিয়মকানুন যেগুলো আমি পাইছিলাম সেগুলো আপনারা পারতেন না। তো আজকে আমি সেই বোতলবন্দি জিনিসটাকে তার উপরে ডাকবো, তার সাথে আমি কথা বলবো। আর বন্দি দশা যে কি এইটা সে বুঝতে পারছে কিনা, তার মনের ভিতরকার এখন আক্ষেপটা কি, এটাও আমি ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে একটা কুফরি কালো জাদু কাটানো এবং কাটানোর পরবর্তী সময়ে কি কি স্টেপের মধ্যে দিয়ে আমাদের যাইতে হয়, আর বন্দি দশা থেকে মুক্ত পাওয়ার পরে তাদের অবস্থানটা কি বা তাদের কথাবার্তার ধরনটা কি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। হুজুর আমাকে মাফ করে দেন হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দয়া করে আমাকে মাফ করে দিন। আমি যে এই কয়েকদিন এই বন্দি দশা থেকে কতটা কষ্টে আছিলাম আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। দেখেন আপনি ছিলেন তো হচ্ছে একটা বন্দি দশার ভিতরে, কিন্তু আপনার তো এখনো বাইসে আছেন বা আপনাকে মেরে ফেলার উদ্দেশ্য আমি বা বন্ধুদের ভিতরে যে আমি রাখছি সেখানেও কিছু কিন্তু করা ছিল না। এটাকে বেঁচে থাকা বলে না। হ্যাঁ, তাহলে আপনি ওই পরিবারের উপরে যে কাজগুলা করতে চাইছিলেন তাদের পরিবারের 3 জনের মধ্যে একজনের মানে জানে নিয়ে নেবেন, এইরকম একটা পরিকল্পনা বা যারা করছিল তাদের এরকম একটা হিসাব। তো তাহলে ওইটা কতটা পরিমাণ খারাপ ছিল ওই পরিবারের জন্য, এটা কি বুঝতে পারছেন? হুজুর আমি ভুল করেছি, আমি লোভে পড়ে ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন। এখানে
শোনেন, আমি মাফ করার কেউ না। ওই পরিবারের সাথে যতটুকু ধরেন আমার কথা হয়েছে, তাতে আপনি মাফ পাওয়ার যোগ্যও না। এবং তারপরেও এখন মাফ করার বিষয়টা আসবে তখন, যখন ওই পরিবারের সবাই সুস্থ হয়ে যাবে এবং ওই পরিবারকে যারা ক্ষয়ক্ষতি এবং পান্নাসের জন্য যে কুফরি কালো জাদুগুলা করছিল, তাদেরকে যখন আপনি উচিত শিক্ষা দেবেন, তখনই হয়তো সেই পরিবার আপনার প্রতি সহানুভূতিশীল হতে পারে, আপনাকে মাফও করে দিতে পারে। হুজুর, ওই পরিবারে যে চালানির কাজ করা হয়েছিল, আপনি যেভাবে এই কাজটা সমাধান করেছেন, এতে আর কোনোদিন ওই পরিবারে কোনো মানুষ, কোনো তান্ত্রিক, এমনকি কোনো উপসর্গ প্রবেশও করতে পারবে না, কোনো খারাপ কাজও করতে পারবে না। ওই কাজ তো সমাধান করেছেন। সেটা সবকিছু ঠিক আছে। এখন শোনেন, গত 2 বার আপনাকে যে আমি ডাকছিলাম, ওই সম্পূর্ণ কাজের উপরে এবং ওই পরিবারের জন্য সবাই সুস্থ থাকে সেইটার উপর কেন্দ্র করে কিন্তু আপনার থেকে আমি বিভিন্ন ধরনের নিয়ম কানুন বা কাজের ক্ষেত্রে কিভাবে কি করলে ওই পরিবার সারা জীবনের জন্য ঝুঁকি মুক্ত থাকবে, এবং বিশেষ করে ওই পরিবারের যারা এই কর্মকাণ্ডগুলো করছিল বা যারা জড়িত আছে, তারা যেন মানে এমন শাস্তি পায় যেটা দেখে মানে তাদেরকে দেখে অন্য কেউ যেন এটা শিক্ষা নিতে পারে যে এই কর্মকাণ্ডগুলা ভবিষ্যতে আর কেউ যেন চিন্তা ভাবনাতেই না নিয়ে আসে। তো এইরকম কিছু যদি আপনি নিজে করে দিতে পারেন, তবে আপনাকে আমি এখান থেকে চিরজীবনের জন্য মুক্ত করে দেব। হুজুর, ভুল করেছি আমি, আর এই ভুলের ক্ষমা পেতে হলে যদি আপনার কথা মতো এই কাজ করতে হয়, তাহলে আমি এই কাজ করব। তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি তো আগেও বলছি, এখনো বলতেছি, আমি ক্ষমা করার মতো কেউ না ভাই। আর এখন এই শোনেন, বন্দি দশা থেকে আমাকে মুক্ত করে দেবেন। শোনেন, বিষয় হচ্ছে যে মানুষ কিংবা জিন উপসর্গ যেই হোক, বন্দি দশার মধ্যে কিংবা একঘেয়েমি ভাবে যখন অতিরিক্ত সময় থাকে তখন সে আবল তাবল কথা বলে। জি হুজুর। আপনি হয়েছেন সেরকম। হ্যাঁ, এই কয়েকদিনের মধ্যেই মানে আপনি পাগল হয়ে গেছেন থেকেই। তাই এই ধরনের কথাবার্তা না বলে কাজের কাজ যেটা আপনাকে আমি দিছি আপনি সেটা করেন। আমি আবারও বলি, যারা ওই পরিবারকে ক্ষতি করার উদ্দেশ্যে এবং পান্নাসের উদ্দেশ্যে কুফুরি কালো জাদু করছে এবং যারা জড়িত ছিল, যারা সহযোগিতা করছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল ব্যক্তি আছে, জি। সবাইকে কোনো না কোনোভাবে শাস্তি দেওয়া লাগবে। এবং যিনি তাদের মধ্যে প্রধান, যিনি হচ্ছে একদম মূল মানে এই কাজের হ্যাঁ, সে তাকে সহ তার পরিবারকে এমন অবস্থা করা লাগবে যেন তারা অর্থবিত্ত, মান সম্মান হানি সব দিক তাদের যেন হারায় যায়, নষ্ট হয়ে যায়, এবং তারা যেন এমন একটা পর্যায়ে যায় যে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা থালা নিয়ে যেন তাদের ঘুরতে হয়, এরকম একটা পরিবেশ করে দেওয়া লাগবে। হুজুর, এর জন্য তো কিছু সময় লাগবে। কিছু সময় তো অবশ্যই লাগবে, একদিনও তার সবকিছু হয় না। না, এটা আস্তে আস্তে করবেন। এবং আজকে এই মুহূর্তের পর থেকে আমি যখন আপনাকে এই আসন থেকে ছেড়ে দেব, আপনাকে আমি আজকে আর বোতলের ভিতর দিব না। আসন থেকে যখন ছেড়ে দেব তখন থেকেই আপনার কার্যক্রম আপনি শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আর আপনি এটা ভাববেন না যে আপনি একা। কারণ হচ্ছে আপনি একা হইলে লোভের তাড়নায় হোক কিংবা তাদের শক্তির তাড়না হোক, সেই পরিবারকে কিছু না করতে পারলেও আপনাকে তো রাখতে পারবে, রাখতে পারে, আপনি আবারও দৌড় দিতে পারেন। বিশ্বাস নেই। এই কারণে আমার নিজস্ব ব্যক্তিগতভাবে যে কুফুরি কালো জাদুর বাদশা আছেন, যার মাধ্যমে এই কার্যক্রমটা শুরু, সে আপনার সাথে থাকবে। কি বলেন হুজুর? এখন আপনি ভাইবে দেখেন আপনি কি করবেন। না হুজুর, আমি আপনার সব আদেশ পালন করব। সেটা আপনার ইচ্ছা। এখন আপনি যদি পালন করেন আলহামদুলিল্লাহ, আর যদি না পালন করেন তাহলে যাকে আপনার সাথেই আমি রাখবো তার শক্তি, তার কার্যক্রম সম্পর্কে আপনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ হুজুর। আমি তো তাও বোতল বন্দি করে আপনাকে রাখছিলাম, তাও তো আপনি তো নিজে বাইসে ছিলেন, কিন্তু সে কিন্তু আপনাকে একদম টান দিয়ে ছিঁড়ে ফেলবে একবারে। এখন আপনার যদি যেটা ইচ্ছা, যেটা ইচ্ছা, এখন আপনার সাথে এবং আমি আরো যাদের সাথে বসছিলাম, কারো যদি বাদশা বলেন প্রথম অবস্থায় যিনি দরবেশ হুজুর ছিলেন, জি। তাদের সবাইকে ডেকে ওই পরিবারের উপরে আসলে কি নিয়ম কানুনের মধ্যে রাখা যায়
কারণ নিয়ম কানুনটা হচ্ছে এরকম, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, তাদের মানুষজনের সাথে উঠা বসা, তাদের সকালে ঘুম থেকে উঠা কিংবা ঘুমাতে যাওয়া, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে যাইতে হয়। তো গত 2 দিন আগেও আমি যে নিয়ম কানুনগুলো পাইছিলাম, যে তাদেরকে আমি দিতেও চাইছিলাম, কিন্তু ভাই সেগুলো তারা একদিন না একদিন মিস্টেক করে ফেলতো। মিষ্টি আর কথাই। এই নিয়ম কানুনগুলো তো 1 দিন 2 দিন 3 দিনের না। এই কারণে আমি আবার সেটা চেঞ্জ করে আবার নতুন করে আমি আবার নিয়ম কানুন কিছু তাদের জন্য বের করছি, হয়তো বা তার জন্য আমার একটু কষ্ট করা লাগছে, একটু কাজকর্মগুলো একটু বেশি করা লাগছে, এছাড়া কিছু না। তাই এখন ওদের যে ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো আছে, তাদের চলাফেরা, মানুষজনের সাথে উঠা বসা বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন দেখা যায় যে নিয়ম কানুন থাকে যেগুলো, ঘুমাতে যাওয়া বা তার বাড়ি বন্দি, নিজস্ব শরীর বন্দি, অনেক অবস্থা থাকে। তো এখন যেগুলো বের করছি আলহামদুলিল্লাহ সবকিছু তাদের ক্ষেত্রে সম্ভব, খুব সহজ হবে। আপনাকে আমি ছেড়ে দিচ্ছি এবং আপনার সাথে আমার যে কালো জাদুর বাচ্চা আছে তিনিও থাকবেন, আপনাকে দেখভালের জন্য না, যে আপনি সঠিকভাবে কাজ করতেছেন কিনা, সে নিজেও কাজ করবে আপনাকে সাথে নিয়ে। আপনি যে যাদের আদেশে এই পরিবারের উপরে এরকমভাবে একটা বিপর্যয় নামায় আনতে চাইছিলেন, ঠিক তাদেরকেই এমন অবস্থা করতে হবে যেন এই বিপর্যয়টা তাদের উপরে যা পড়ে, এইগুলা করবেন আপনি। আর কারো যদি যিনি বাচ্চা আছেন সে কি করবে না করবে সেটা শুধু আপনি দেখবেন, এছাড়া আপনার তো করার কিছু নাই। আর এই পরিবারের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে অনেকদিন হয়ে গেছে, একটা কার্যক্রম করার পরে আপনার মনের ভয় থাকতে পারে, থাকবে অবশ্যই। অবশ্যই। আপনার শারীরিক যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলোর একটা প্রভাব পড়বে, আবার আপনাদের যে চলাফেরার ক্ষেত্রেও ব্যাঘাত ঘটতে পারে। কারণ হচ্ছে যারা এই কর্মকাণ্ডগুলো করছে তারাও কিন্তু একদিনে করে নেই, অনেক দিন তপস্যার পরে কাজগুলো করছে, অনেক অর্থবিত্ত খরচও করছে। তারপরে যখন হঠাৎ করে তাদের কার্যক্রমগুলো নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু দেখেন তাদেরও কিন্তু মাথা ঠিক নেই। না। এতদিন ছিল কুফুরি কালো জাদুর কুফল, আর এখন হবে তাদের মাথা ঠিক না থাকার কারণে আপনাদের সাথে বিভিন্ন ধরনের হয়রানি, বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার বা বিভিন্ন ধরনের হুমকি ধামকি, এইগুলো হবে তাদের মাথা ঠিক নেই এই কারণে। কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি যেরকম ভাবে বলছি যে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত জড়িত ছিল, যে যেমনটা চাইছিল, যার যেমন কুকর্ম সে তেমনই ফল পাবে। আপনার কার্যক্রম আপনি যান, শুরু করেন, এবং ওই পরিবারের যে যেখানে বসবাস করে ঠিক ওই জায়গাতেই যারা আছে তাদেরকে এমন অবস্থা করবে, মানে দুমড়ে পুষ্টে ফেলানোর যে একটা হিসাব, যেন তারা হারে হারে টের পায়। আর সবচাইতে মূল কথা যে তাদের পরিবারকে ক্ষতি করার উদ্দেশ্যে লোকজনকে সহযোগিতা করছে, ওই কবিরাজ তান্ত্রিক তাদেরকে সহযোগিতা করছে, বিভিন্ন জিনিসপত্র লেনদেন আনা নেওয়া, সকল ক্ষেত্রে যার অবস্থান ছিল তাকে আগামী 3 দিনের মধ্যে আমার শরণাপন্ন করবেন, সে যেন সশরীরে আমার শরণাপন্ন হয়। ঠিক আছে হুজুর। সে এখন কিভাবে করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। এই 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যদি আমি দেখি যে এরকম কেউ আমার শরণাপন্ন হয় নাই, তাহলে কিন্তু আপনার অবস্থাটা আবারও এটার মধ্যে চলে যাবে এবং আজীবনকালীন, একদম এককালীন। এটা আর কোনো মাপ পাওয়া বলে না, এটা এই জিনিসই আমার কাছে রাখবো না। মানে আপনারা এটার মধ্যে ফেলে দিয়ে এটা এমন জায়গায় রেখে দেবো যেন আমি খুঁজলেও আর না পাই। না হুজুর, আমি আপনার আদেশ সঠিকভাবে পালন করার চেষ্টা করব। ওইটাই এখন আপনি আসলে যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে আপনি যাইতে পারেন। আমি আসনের এখান থেকে কতদূর পর্যন্ত কায়দা দিচ্ছি আপনি জানেন, এখানে সময় নষ্ট করার কোনো কায়দা নেই। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু। এখন দর্শক আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে এই কাজের ক্ষেত্রে অনেক কিছু আছে, অনেক নিয়ম কানুন আছে, অনেক বিষয় আছে যেগুলা সেই পরিবার সহ আমাদেরও মেনে চলতে হয়। কারণ বড় বড় কাজে হাত দিলাম, সেই কাজটা আমাদের আসন ভিত্তিক আমরা করলাম, তাদেরকে নিয়ম কানুন দিলাম, কাজ শেষ হয়ে গেল, সেরকমটা না। নিয়ম কানুন তাদেরও করতে হয়, আমাদেরও করতে হয়। আমরা কি করি, আমাদের দেখা যাচ্ছে যে এখানে যারা আছে তাদের মধ্যে যে কাউকে নিয়ম কানুনগুলো পালন করতে দিয়ে দেই, তাদের পরিবর্তে তারা যেগুলো পারবে না ঠিক সেইগুলা। আশা করি সবাই বুঝতে পারছেন। একদিনে যদি সব কাজের সমাধান হইতো তাহলে তো বড় বড় কাজ হ্যাঁ, তাহলে তো তো হইতোই। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় বলি যে যে গত 2-3 দিন আগে আমাদের একটা লাস্ট যে ভিডিও হয়েছিল সেটা হচ্ছে যে
আসমানের নিচে জমিনের উপরে শূন্য জায়গায় মহাসন, জিন উপসর্গ জাতির। সেদিকে আমরা আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকাল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো কুফরি কালো জাদু ভিত্তিক কিংবা মানে এই অ্যাবনর্মাল যেটা আপনার সাথে ঘটার কথা না, বা আপনার মনে হচ্ছে যে আপনার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, সেইটা সমাধান করার চেষ্টা করবেন। সেটা আপনি যদি নিজে পারেন আলহামদুলিল্লাহ, না হয়তো আপনার পার্শ্ববর্তী কেউ কিংবা আপনার চেনা পরিচিত কেউ বা যে কারোর দ্বারা চেষ্টা করবেন। কারণ হচ্ছে এইগুলা ওই রাখতে রাখতে এক সময় যায় এমন বাসা বাইরে নিবে, আপনি ইচ্ছা করলেও আর এটা ভাঙতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।